আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন তথ্য দিই। তথ্যটা নির্বাচন কেন্দ্রিক। আমাদের জাতীয় সংসদ নির্বাচন আগামী 26 2026 সালের ফেব্রুয়ারিতে সম্ভবত। তো এখন আমি যে তথ্যটা দিব সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা তথ্য। সেটা হচ্ছে যে আগে এক সময় কি করা হতো, এক সময় যখন মেম্বার চেয়ারম্যান ক্যান্ডিডেট হতো বা প্রার্থী হতো, তখন ওই মেম্বার বা চেয়ারম্যানের যে প্রার্থী সে ঢাকা যেত। খুব বেশি দূর হলে গ্রাম থেকে ঢাকা যেত, এবং বাংলাদেশের মধ্যে যদি কোনো ভোটার থাকে, ধরেন চিটাগাং, রাজশাহী, দিনাজপুর এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কুমিল্লা তো কাছে। তো ওই ভোটারদের রাজি খুশি করানোর জন্য এবং ওই ভোটারদের দিয়ে তাদের ফ্যামিলিকে রাজি খুশি করার জন্য ওই ক্যান্ডিডেটরা, ওই মেম্বার বা চেয়ারম্যান প্রার্থীরা, তারা ঢাকা যেত, রাজশাহী যেত, চিটাগাং যেত, যেখানেই যাক তারা যেত। যে তারা কি করত, ভোটারদেরকে রাজি খুশি করত বা ওইখানকার ভোটারদেরকেও পয়সা টয়সা দিয়ে নিয়ে আসতো। এটা ছিল প্রায় 90-এর আগে বা 90-এর পরে, ধরেন আপনার এই 2000 সাল পর্যন্ত, 90-এর পরে 99 পর্যন্ত, 1999 বা 2000 সাল পর্যন্ত। কিন্তু এখন 2025 সালের নির্বাচনকে টার্গেট করে যারা জাতীয় সংসদ নির্বাচনে ক্যান্ডিডেট হবেন, তাদের ভাবমূর্তি কিন্তু অন্যরকম। তারা কি করছে, গ্লোবাল ভিলেজ, পৃথিবীটা কিন্তু এখন গ্লোবাল ভিলেজ। আপনি মানেন আর না মানেন, ইন্টারনেটের যুগে, ইন্টারনেটের বদলতে আপনার এখন সবাই কিন্তু হাতের মুঠোয় চলে আসছে। যে যার হাতের মুঠোয় চলে আসছে। এবং এখন মানুষ দেখা যায় যে যে আমেরিকায় আছে তার সাথে ভিডিও কলে কথা বলা যায়, যে নাকি অস্ট্রেলিয়া আছে, জার্মানি আছে, বা দুবাই আছে, কাতার আছে। আপনার যেখানেই থাকুক, বিশ্বের যেখানেই ভোটার থাকুক, ভোটার বলতে বাংলাদেশিরা, তারা বাংলাদেশে অনেকে ভোটার, অনেকে ভোটার না। তো তাদের আত্মীয় স্বজন তো বাংলাদেশে আছে, তাদের আত্মীয় স্বজন তো বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় আছে। তো এখন ক্যান্ডিডেটরা দেখা গেছে যে তারা এখন গ্লোবাল ভিলেজের মধ্যে বিশ্বের যে কোনো দেশে যাচ্ছে, এবং যে কোনো দেশে যে তারা ভোটারদেরকে উৎসাহিত করছে এবং ভোটারদের মন জয় করার চেষ্টা করতেছে। কারণ ওইসব প্রবাসী ভোটাররা ভোট দিতে পারুক আর না পারুক, অন্তত কল করে বাংলাদেশে যারা আছে তার আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে তো অন্তত বলতে পারবে যে ভাই তুমি অমুককে ভোট দিও, বা অমুক ভাই ভালো। এই জিনিসটা এখন এই গ্লোবাল ভিলেজে, এই ইন্টারনেটের সুবিধায় এখন মনে করেন যে সবাই এখন বিদেশে ছুটতেছে। এত ছোট হয়ে আসছে পৃথিবী, এবং এত হাতের নাগালে চলে আসছে পুরো পৃথিবী, যে এখন যদি কেউ চিন্তা করে যে আমি নিউ ইয়র্কে যাব, নিউ ইয়র্কে যে ভোট চাবো, তাহলে সে নিউ ইয়র্ক চলে গেছে। এটা আপনি বুঝে নেন যে নিউ ইয়র্কে এখন কি আছে বা কতদিন থাকবেন। আর অনেকেই আছে দুবাই যাচ্ছে, অনেকে আছে বা কাতার যাচ্ছে, অনেকে আছে সৌদি যাচ্ছে, এবং সবাই সেইখান থেকেই আপনার ওদের যেই ভোট ব্যাংক যেগুলো আছে সেগুলাকে রাজি খুশি করানোর চেষ্টা করতেছে, এবং সেইখান থেকে আপনার প্রচুর পরিমাণে ভোটার জোগাড় করে নিয়ে আসতেছে। তো দেখেন, মানুষ একটা সময় গ্রাম থেকে ঢাকায় যেত বা ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেত, কারণ সেখানে ভোটার আছে বলে। আর এখন যাচ্ছে বিশ্বে। মনে করেন প্লেন ভাড়াও কোনো ব্যাপার না, আপনার ভিসাও কোনো ব্যাপার না। মোট কথা, আমি বিশ্বের যে কোনো প্রান্তে এখন যেখানেই হোক সেটা আমি যাব, যে বাঙালিকে বুঝাবো, বাংলাদেশিকে বুঝাবো, এবং আমার পক্ষে যেন ভোটটা চলে আসে। কত দ্রুত এবং কত চমৎকার আপনার দেখেন এক একজনের চিন্তা ভাবনা বা উদ্যোগ, এগুলা আসলে প্রচার করার মতো। আমরা দেখি, আমরা বলি, আপনারা আমাদের কাছ থেকে শুনেন, চিন্তা করেন, দেখেন, আপনারাও দেখবেন, আপনারাও বুঝতে পারবেন। হয়তো আমি বলার পরে আপনারা আরো বেশি ভালো করে বুঝতে পারবেন, বিষয়টা জানতে পারবেন।
বা অনেকেই এটা বলবে, বা তখন আপনি চিন্তা করবেন যে হ্যাঁ আসলেই তো আমার প্রার্থী ও আমার এলাকার ক্যান্ডিডেট, ওনাকে তো আমি দেখছি অমুক দেশে গেছে, অমুক দেশে গেছে। বিরাট ব্যাপার স্যাপার তাদের মধ্যে, আসলে আমরা এখনো বুঝতে পারতেছি না, আমরা হয়তো বুঝতে পারবো জানুয়ারির মাঝামাঝিতে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।